নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব সাউথ ইন্ডিয়ান মেদু বড়া কারি। এই মেদু বড়া কারি রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ। সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে এই ডিশটাও কিন্তু অন্যতম ডিশ। তাছাড়া এই ডিশটা অতি সহজে ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায়। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি, আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি সেদ্ধ আলু, নিয়েছি চিড়ে, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সুজি, সাদা তেল, টক দই, হলুদ, কাশ্মীরি লঙ্কা, শাহি গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, জোয়ান, সামান্য চিনি। ফোড়নে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি। বন্ধুরা, রান্নাটা শুরু করার আগে প্রথমে আমি এই চিড়েটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে আমি এই বাটির 1 বাটি চিড়ে নিয়েছি। চিড়েটা ঢেলে দিলাম। এই দেখো বন্ধুরা, চিড়েটাকে ঠিক এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো করে নিয়েছি। এবার চিড়েটা একটা পাত্র নিয়েছি, ঢেলে নেব। এবারে দিয়ে দিচ্ছি সুজি। আমি এই বড় বাটির 1 বাটি সুজি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি মাঝারি বাটিটার 1 বাটি টক দই নিয়েছি। এবারে সবটা মিশিয়ে নেব। প্রথমে আমি ওই বাটিটা 1 বাটি টক দই নিয়েছি, এবার প্রয়োজনে দরকার হলে আবার আরেকটু নেব। এই দেখো বন্ধুরা, আমি ভালো করে সুজিটা, চিড়েটা, দইটা মেখে নিয়েছি। মেখে এটাকে এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। বন্ধুরা, 10 মিনিট বাদে ফিরে এলাম। এই দেখো সুজিটা কতটা ফুলে গেছে। আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম সুজিটা অ্যাডজাস্ট হবার জন্য, যেহেতু সুজিটা জলে দিলে ফুলে। এবারে দিয়ে দেবো সেদ্ধ আলু। এখানে আমি 4টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এই মাঝারি সাইজের 4টে আলুকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, এই 4টে আলুকে হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। তোমরা একটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো। বন্ধুরা, এবারে আলুর সাথে আমি সুজিটাকে ভালো করে মেখে নেব, চিড়েটা আর সুজিটা। লক্ষ্য রাখতে হবে যাতে আলুর মধ্যে কোনো রকম দানা না থাকে, তাহলে কিন্তু বড়াটা ভাজতে অসুবিধে হবে। বন্ধুরা, আলুটা দিয়ে ভালো করে সুজি আর চিড়ের গুঁড়োটা ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি শুকনো উপকরণগুলো দিয়ে বড়ার স্টাফিংটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে আমি 1 কোড়ের মতো আদাকে গ্রেট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটু জোয়ান। জোয়ানটা হাতে এভাবে রগড়ে দিয়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। এবারে সবটা ভালো করে মেখে নেব। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি 5-6টা কাঁচা লঙ্কাকে ঠিক ছোট ছোট করে এরভাবে কুচিয়ে নিয়েছি। এবার এই লঙ্কাটাকেও ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, এই রকম একটা ডো হবে। খুব একটা টাইটও হবে না, আবার নরমও হবে না। বেশি টাইট হলে শক্ত হয়ে যাবে, আর বেশি নরম হলে পরে আবার তৈরি করতে অসুবিধা হবে। ঠিক এইরকম একটা ডো তৈরি করতে হবে। বন্ধুরা, এবারে আমি বড়াগুলো তৈরি করে নেব। তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নেব। হাতে তেল লাগিয়ে নিয়েছি। এবারে আমি এই রকম সাইজের একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটা নিয়ে হাতের মধ্যে নিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে প্রথমে গোল করে নিতে হবে, তারপরে হাতের চেটোর উপর রেখে এরকম আস্তে করে চাপ দিতে হবে। দিয়ে এবার সাইডগুলোকে ঠিক মতন গোল করে নিতে হবে। এবারে আঙুলটা একটু তেলে চুবিয়ে নিয়ে ঠিক মধ্যিখানটা এইভাবে ফুটো করে দিতে হবে। এই দেখো, এবার আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো,
একটা লেচি নিয়ে নিলাম, এবার এটা হাতের উপরে এইভাবে ঘুরিয়ে নেব। গোল হয়ে গেল, এবারে হাতে চেটো দিয়ে আস্তে করে চেপে দেব, দিয়ে এবার সাইডগুলো ঠিক এইভাবে গোল 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 করে দেবো, যাতে ব্যাকাটারা না থাকে। এবারে আঙুলটা একটু তেলে চুবিয়ে নিলাম, নিয়ে এবার মধ্যিখানে হাতটা দিয়ে ঠিক এইভাবে আঙুলটা দিয়ে ঘুরিয়ে নেব। এই দেখো, এইভাবে আমি সব কটা তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, সব বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে একে একে সব কটা ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে বড়াগুলো দিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব, ওই দিকটা ভাজা হয়ে যাবে, তারপর উল্টাবো। এই দেখো বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেড়ে দিয়েছে, তার মানে এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে দেব। এই দেখো কিরকম লাল লাল হয়েছে। এই দেখো, এরকম লাল লাল করে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু ঝট করে কালো হয়ে যাবে। হালকা আঁচে এটাকে ভাজতে হবে লাল লাল করে। এই দেখো বন্ধুরা, এরকম লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা প্লেটে তুলে নেব। এইভাবে আমি সব কটা বড়াকে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমি সব কটা বড়া এইভাবে ভেজে নিয়েছি। এই বড়াগুলো তোমরা যদি গ্রেভি করতে না চাও, তাহলে তোমরা এগুলো চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। আমি কিন্তু আজকে গ্রেভি তৈরি করব। এবারে আমি গ্রেভিটা তৈরি করার জন্য সাদা তিল আর আদাটা শিলনোড়ায় বেটে নেব। এখানে আমি 1 কড়ের মতন আদা নিয়েছি, আর 4 চামচে 2 চামচে সাদা তিল নিয়েছি। আমি ওই তেলেই গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 4টে এলাচ, একটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। এবার এটাকে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আদা বাটা। আদাটা আমি শিলে পেস্ট করে নিচ্ছি। এবার আদাটারও যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে, ততক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটিটা ধুয়ে একটু জল, যাতে আদাটা বেশি না ফাটে। এবার আদাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি ছোট স্পুনের 1 স্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবারে কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা। একই সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি। যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগলে টেস্টটা বাড়ে আর কি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কাকে এভাবে চিড়ে নিয়েছি। ঝালটা তোমাদের পছন্দ মতন দিও। এবারে দিয়ে দিচ্ছি সাদা তিল বাটা। এখানে আমি 2 চামচের মতন সাদা তিল বেটে নিয়েছি। ওই বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা একটু কষিয়ে নেব, হালকা আঁচে একটু কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি অল্প করে জল দিয়ে দেব। অল্প করে এই বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। যেহেতু গ্রেভিটা একটু মাখো মাখো হবে, সেই জন্য আমি বেশি জল দিলাম না। বন্ধুরা, তোমরা তো এই মেদু বড়া অনেকেই খেয়েছো, কিন্তু এই গ্রেভি করে হয়তো তেমন কেউ খাওনি। তাই অবশ্যই এইভাবে একবার গ্রেভি তৈরি করে খেও। এটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু। অবশ্যই একবার তৈরি করে খেও, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। আর খেয়ে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার রেসিপিটা অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেয়ে কেমন লেগেছিল। এবারে জলটা ফুটে উঠলেই আমি বড়াগুলো দিয়ে দেব।
এই দেখো বন্ধুরা, গ্রেভিটা একদম ফুটে উঠেছে। এবারে আমি বড়াগুলো দিয়ে দেব। বন্ধুরা, বড়াটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর ঝোল এইটুকুই রাখবো, কারণ বড়াগুলো ঠান্ডা হলে কিন্তু ঝোলটা টেনে নেবে। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে নামাবার আগে একটু দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা, দিয়ে দিচ্ছি অল্প একটু মাখন। এবারে এটাকে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে মাখনটা আর ধনেপাতাটা ভালো করে গ্রেভির সাথে মিশে যায়। বন্ধুরা, 1 মিনিট বাদে ঢাকাটা তুলে ফেললাম। এই দেখো কত সুন্দর হয়েছে, আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে কিন্তু, আর খেতে তো অবশ্যই ভালো। এবারে আমি একটা ডিশে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মেদু বড়া কারি ফাইনালি রেডি। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করে একবার খেও, আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।